بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم المؤذنون أطول الناس أعناقا يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم معزز محترم মুরব্বিয়ানি আজম আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি যে রব্বে কারীম আমাদের সকলকে দারুল উলুম নজরতে দারুল উলুম মাদ্রাসা মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সর্বপ্রথম দুনিয়ার মধ্যে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এবং আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তাহলে সর্বপ্রথম আল্লাহ তাআলা মানুষদেরকে পাঠান নাই, মানুষদের হেদায়েতের জন্য সর্বপ্রথম নবী পাঠাইছেন। তাহলে আল্লাহ তাআলা মাকসাদ হলো পৃথিবীর মধ্যে যত লোক আসবে প্রতিটা মানুষ আসে যেন দিশেহারা না হয়, পথ হারা না যেন না হয়। মানুষ অপরিচিত জায়গার মধ্যে গেলে পথ হারা হয়ে যায়। এজন্যই আল্লাহ তাআলা যেন পথ হারা না হয়, এজন্য একজন নবীকে পাঠাইছেন মানুষ দুনিয়াতে আসিয়ে যেন নবীর মাধ্যমে আল্লাহ তাআলাকে চিনতে পারে। সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন শুধুই মাত্র একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এই ছাড়া আল্লাহ তাআলা মানুষদেরকে দুনিয়াতে পাঠানো আল্লাহ তাআলার আর কোনো মাকসাদ নাই। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত মাখলুক পাঠাইছেন 18,000 রকমের মাখলুকাতকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মাখলুক বানাইছেন মানুষদেরকে। তো আল্লাহ তাআলা এত মাখলুক থাকতে আল্লাহ তাআলা কেন মানুষদেরকে এরকম আশরাফুল মাখলুকাত বানাইছেন, সর্বশ্রেষ্ঠ বানাইছেন? মানে আল্লাহ তাআলা এদেরকে ইবাদতের জন্যই বানাইছেন। এজন্য আল্লাহ তাআলা এদেরকে সর্বশ্রেষ্ঠ বানাইছেন এবং আল্লাহ তাআলা এদেরকে আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আল্লাহ তাআলা এদেরকে দুনিয়া বুঝার ক্ষমতা দিয়েছেন, আখিরাত বুঝারও ক্ষমতা দিয়েছেন। তো মান মর্যাদা হয় তাদের যারা পরীক্ষার মধ্যে পাস করে, তাদের মান বাড়ে, সম্মান বাড়ে, মর্যাদা বাড়ে। যেমন কোনো ছাত্র যদি মাদ্রাসার মধ্যে ভর্তি হয়, প্লে গ্রুপে ভর্তি হয়, শিশু শ্রেণীতে ভর্তি হয়, এরকম ভর্তি হইলে প্রতি বছরে তাকে একে একে প্রতি বছর 3টা পরীক্ষা দিতে হয়। প্রতিটা পরীক্ষা যখন দেয় তখন তার মান সম্মান আর ইজ্জত বাড়ে। প্রথম জমাতের শেষ পরীক্ষা দিলে দ্বিতীয় শ্রেণীতে উঠে, দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা দিলে তৃতীয় শ্রেণীতে উঠে। কোনো মাদ্রাসার মধ্যে কেউ ছাত্রকে ভর্তি করাইলো আর অভিভাবকরা আসি বলে দিলে কথা আমার বাচ্চাকে আমি পরীক্ষা দেওয়াবো না, শুধুই পড়াবো। কারণ পরীক্ষা দিলে পরীক্ষার ফিস দিতে হয়, খামাখা কেন পরীক্ষার ফিস দিব, পড়ো এটাই ভালো।
আমার ছেলে শিক্ষিত হইলে তো হলো। বলেন কোন মাদ্রাসা আছে এরকম এই বাচ্চাটাকে প্রথম জমাতের পরে দ্বিতীয় জমাত পড়াইবে? না, পড়াইবে না। কারণ পরীক্ষা যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত সফলতার ধারে কাছে যাইতে পারবে না। এইরকম ভাবে পড়ালেখা শেষ করার পরেও চাকরি জগতে গেলে এটার নাম কি বলে, ইন্টারভিউ দিতে হয়। আচ্ছা, কেউ যদি ইন্টারভিউ না দেয় চাকরির জন্য, তাহলে এই ব্যক্তিকে তার সম্মানের আসনে যাইতে পারবে না? তার সম্মানের আসনে তাকে যাইতে পারবে না। সে যদি তার কাঙ্ক্ষিত জায়গার মধ্যে যদি বুঝতে হয়, তাহলে তাকে পরীক্ষা দিতে হবে। এজন্য আল্লাহ তাআলা যত মাখলুক বানাইছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বানাইছেন, ফেরেশতাদেরকে বানানোর পরে তাদেরকে ইবাদতের যোগ্যতা তাদেরকে দিয়ে দিয়েছেন। তারা ইবাদত করতে পারে। তারা খায়ও না, পেশাবও করে না, পায়খানাও করে না, তাদের সংসারও নাই, তাদের কিছু নেই, যার কারণে তাদের পরীক্ষাও নাই। তারা দুনিয়া বুঝে না, পরীক্ষাও নাই। পরীক্ষা না থাকলে ফার্স্ট ফেলের প্রশ্ন আসে না, আর ফার্স্ট আর ফেল না হইলে মর্যাদা নাই। এজন্য ফেরেশতার মর্যাদা মানুষের থেকে বেশি নয়। মানুষের মর্যাদা বেশি কেন? তারা দুনিয়া বুঝে, আখিরাত বুঝে। তো তারা দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দিয়েছে, এজন্যই তারা কামিয়াব, তারা সফলতা, তারা সম্মানের অধিকারী হয়। তো সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদেরকে আল্লাহ তাআলা এজন্যই পাঠিয়েছেন যে বন্দাকে তো আকল আর বিবেক বুদ্ধি দিয়েছি, কিন্তু বন্দার আকল আর বিবেক বুদ্ধিতে ভুল করতে পারে। এই ভুল থেকে শুধরানোর জন্য কার দরকার? বলে এই ভুল থেকে শুধরানোর জন্যই একজন নবী আলাইহিস সালামের দরকার। নবী ছাড়া মানুষের আকল আর বিবেক বুদ্ধি দিয়া মানুষ কখনো মানজিলে মাকসাদে পৌঁছতে পারবে না। কি রকম মানুষ আকলে ভুল করে? যে একজন মানুষ যদি মনে করেন দাঁড়ায়, কালাফলের মধ্যে যদি দাঁড়ায়, কালাফলের মধ্যে দাঁড়ায় যদি চৌরাস্তার দিকে লক্ষ্য করে, তো দেখবে কি করে? দেখবে যে এটা রোদ্রের দিনে যে চৌরাস্তার মধ্যে রোডের উপরে পানি টলমল করতেছে, শিকশিক করতেছে, মনে হয় একবারে সবসাথে পিওর পানি। পানির এত পিপাসা, এখান থেকে যদি 2 গ্লাস খাই তাহলে কি করতে পারে? মুক্তি পাইতে পারবো। আচ্ছা, আপনি যে কথাটা বাতাইছে এখানে পানি আছে, চোখে যেটা দেখছে, আসলে কি এই কথা কি সত্য? একথা সত্য নয়। বরং একজন বিজ্ঞরও, যার বিজ্ঞ আছে, জ্ঞান আছে, সে বলবে এই কথা, এটা রোদের মাত্র ছিকছিকি মরিচিকা, এটা মূলত কি নয়, এটা মূলত পানি নয়, এটা মূলত কি নয়, পানি নয়। তাহলে এই কথা আকল দ্বারা সে আগে যেটা বুঝছে, এখন ভুল বুঝছে না। তো কথাটা বুঝছেন? তাহলে আকলে মানুষের কি করে? ভুল করে। জ্ঞান করি না, মানুষের ভুল করে, চোখ মানুষের ভুল করে। এরকম ভাবে মানুষের যে চামড়া আল্লাহ তাআলা দিয়েছেন, চামড়াও ভুল করে। একটা মানুষ তার কাছে গরম লাগে তো ফ্যান চালাইতেছে, আরেকটা মানুষে কি করে? ফ্যান বন্ধ করে। কেন? আমার কাছে ঠান্ডা লাগে। কি কারণে ঠান্ডা লাগে? বলে ওর জ্বর আছে, এজন্যই গরমকালেও তার কাছে কি লাগে? ঠান্ডা লাগে। আরেকজনের কাছে গরমকালে কি লাগে? গরম লাগে। তাহলে আগের জন্য যেটা বলবো ঠান্ডা লাগে, তার চামড়া এটা ভুল বাতাইছে না সত্য বাতাইছে? ভুল বাতাইছে। তাহলে মানুষের চোখ, মানুষের এরকম চামড়া, এটা ভুল করে। মানুষের জিহ্বাও ভুল করে। একই জায়গার মধ্যে 12 বাবুর্চি দিয়ে খানা পাকাইছেন, সবাই খাইতেছেন, আর তো কি পাকাইছে? মাটি মাটি, খাইতে চায় না। আর বাবুর্চির বদলে কোন বাবুর্চি পাকাইছে? তো সে গরম হয়ে গেল। তো 2-4 জন বুঝাইলো, আমাদের কাছে ভালো লাগে, জাল ঠিক মতো হয়েছে, লবণ ঠিক মতো হয়েছে, মশলা ঠিক মতো হয়েছে, তুমি যে এত গরম হও এটা তো তোমার ঠিক না। কয় যে না, ঠিক হয়নি। তো তার কপালে হাত দিয়ে দেখলো তার 160 ডিগ্রি জ্বর। কমে, তোমার তো জ্বর হয়েছে, এই কারণে তোমার জিহ্বার মধ্যে সব তিতে তিতে লাগে, মাড়ি মাড়ি লাগে, গরম হও কিনলে সব ঠিক আছে। তাইলে জিহ্বা কি করে? ভুল করে। তো যখন মানুষের আকল ভুল করে, জিহ্বা ভুল করে, চামড়া ভুল করে, আল্লাহ তাআলা যে নাক দিয়েছে নাকও ভুল করে। একটা লোকে গ্রাম পাইতেছে, খুব সুন্দর গ্রাম, কি একবারে বিরিয়ানি গ্রামে ব্যাট প্যাট ভরে দিতেছে, আর কি বিরিয়ানি পাকাইছে কোনো গ্রামে নাই, গন্ধ তাই না, গরম হয়ে গেছে। আরে মেয়ে গরম কেন? আপনার নাকে মনে সর্দি আছে? বা আসলে তো কথা ঠিক, আমার নাকে কি আছে? সর্দি আছে। তাহলে একটা মানুষের নাকে সর্দি হলে সে গ্রাম নিতে পারে না। তাহলে মানুষের যে আল্লাহ তাআলা পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক যা বানাইছে সবগুলা ভুল করে। পরে যায় মানুষ আকলের উপর নির্ভর করে, ফলে মানুষের আকলও কি করে? ভুল করে। তো বলে যে আল্লাহ তাআলা বলে যখন সব কিছু যখন মানুষের এরকম, যখন মানুষের বিপরীত মুখী দাঁড়াইলো, তো এই মানুষের হেদায়েতের জন্য আমি নবীদেরকে পাঠিয়ে যাব, যে তোমাদের সব ভুল করবে, তবে নবী ভুল করবে না। যখনই কোনো সমস্যা হবে তখন আমি নবীর কাছে একজন জিব্রাইলকে পাঠিয়ে দিব, আর জিব্রাইল যেটা নির্দেশ করবে সেটাই করা, এটার মধ্যে হবে। যেমন সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম তেনাকে ফেরাউনে ধরে দিয়েছেন,
দৌড়াইতে দৌড়াইতে একবারেই নীল নদের পাশে চলে আসছে। এখন আসার পরে কি সামনে পানি, পিছনে শত্রু, পিছনের দিকে ফিরলে হয়তো মাইক খাই পিছের জন্য বাঁচতেও পারে। কিন্তু যদি নীল নদের মধ্যে যদি সবাই যদি ঝাঁপিয়ে পড়ে তাহলে একটা লোক বাঁচবে, একটা লোকও তো বাঁচবে না। কিন্তু সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম করলেন, আপনি নীল নদের মধ্যে একটা বাড়ি মারেন, বাড়ি মারলে দেখুন রাস্তা হয়ে যাবে। রাস্তা হয়ে গেছে, তিনি নদী পার হয়ে গেছে। তাহলে আকলে বলতেছে এই কথা যে লাঠিটাকে পিছনের দিকে ঘোরান। আকলে কি বলেন? লাঠিকে পিছনের দিকে ঘোরান। সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালামের হাতে যে লাঠি ছিল, এই লাঠির তো অনেক কারিশমা। এক কারিশমা হলো সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম লাঠিটাকে এইভাবে রাইখা ছাগল চড়াইতেন, শুআয়ব আলাইহিস সালামের ছাগল চড়াইতেন, আর তিনি লাঠিটাকে রাইখা শুয়ে যেতেন। তো লাঠিটা উঠিয়ে কোনো ভাগ আসলে তাকে চুরি মারি ফেলতেন। তাহলে ভাগ গতিতে হিংস্র জানোয়ারকে মারছে। এইরকম লাঠির একটা কারিশমা আছে, লাঠি দ্বারা তিনি অনেক কাজ করছেন। ফেরাউনে যখন বললো যে আমি সবচাইতে বড় খোদা, তুমি কিসের নবী, তোমার সাথে চলো মোনাজারা হবে। তো সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের সাথে যখন মোনাজারা হয়েছিল, হাজারো যখন জাদুকরকে আনছিল, একটা লাঠিকে ছাড়িয়ে দিলেন, সমস্ত জাদুকরের জাত বিষ খেয়ে ফেলছেন। এটা কি করছে? এই লাঠিটা না। তাই যখন ফেরাউনে পিছনের দিকে দৌড়াইতেছিলেন, তখন আল্লাহ তাআলা হুকুমের দরকার ছিল এটা লাঠিটাকে পিছনের দিকে ঘুরাই দাও, এটা অজাগর সাপ হবে আর ফেরাউনের সমস্ত লস্করকে খেয়ে ফেলবে। আল্লাহ তাআলা এটা না করে আল্লাহ তাআলা কুদরতকে প্রকাশ করার জন্য বললেন নীল নদের মধ্যে আঘাত করো। নীল নদের মধ্যে যখন আঘাত করছিল তখন নীল নদ পার হয়ে গেছে। তাহলে এখানে আকলের কি হয়েছে? বিপরীত হয়েছে। তাহলে যেখানে যে মানুষের আকল শেষ, আকলে ভুল করে, সেখানে কার দরকার? নবীর দরকার, সেখানেই নবীর দরকার। এজন্য আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছেন মানুষদেরকে যেন হেদায়েত করে, যেন আল্লাহমুখী জিন্দেগি যেন গঠন করে। তো এই পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠকে, সবচাইতে শ্রেষ্ঠ হলো নবীরা। এদের উপর আর কেউ কি নেই, শ্রেষ্ঠ নাই। আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা যে নবীদের কি কাজের কারণে নবীদেরকে আল্লাহ তাআলা এত দামি বানাইছেন? বলে যে নবীদের কাজ একটাই, শুধু নবীদের কাজ কয়টা? একটাই কাজ, আর কোনো কাজ নাই নবীদের। নবীদের কাজ হলো শুধু আল্লাহ তাআলা বান্দাদেরকে আল্লাহমুখী জিন্দেগি গঠন করা। যারা আল্লাহ তাআলাকে চায় না, যারা আল্লাহ তাআলাকে চিনে না, যারা আল্লাহ তাআলাকে বুঝে না, তাদেরকে ধরে ধরে, হাতে ধরে, পায়ে ধরে, পিঠে হাত বসাইয়া, মাথার মধ্যে হাত বসাইয়া তাদেরকে বুঝানো যে আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলাকে মানো। এই আল্লাহ তাআলাকে মানার বুদ্ধি কামিয়া। আর যারাই আল্লাহ তাআলাকে মানে নাই, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যে থাকতে দেয়নি। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা অনেক আল্লাহ তাআলা উপমা রেখে দিয়েছেন যে যারাই আল্লাহ তাআলাকে মানে নাই, যারা আল্লাহমুখী জিন্দেগির বিপরীত কাজ করছে, আল্লাহ তাআলা নাফরমানি করছে, আল্লাহ তাআলা জমিনকেও আল্লাহ তাআলা শেষ করে দিয়েছে। আল্লাহ তাআলা জমিনকেও শেষ করে দিয়েছে। এজন্য আল্লাহ তাআলা প্রত্যেক দিন, আজীব কথা হলো, প্রত্যেক দিন আমাদেরকে মুয়াজ্জিন ডাকে। কি বলে ডাকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার কয়বার বলে? 4 বার বলে। মুয়াজ্জিন আল্লাহু আকবার 4 বার যে দৈনিক বলে, এটার কারণটা কি? মুয়াজ্জিন আল্লাহু আকবার একবারও তো বলতে পারত, মুয়াজ্জিন আল্লাহু আকবার 2 বারও তো বলতে পারত, মুয়াজ্জিন আল্লাহু আকবার কেন 4 বার বলে? প্রথম কথা বোঝার জন্য আল্লাহ তাআলা নবীদের যেরকম মাকাম আল্লাহ তাআলা দিয়েছে, ঠিক মুয়াজ্জিনের মর্যাদাও আল্লাহ তাআলা এই পরিমাণ দিয়েছে যে কাল কিয়ামতের ময়দানে নবীরা যেরকম মুখী মিম্বরের মধ্যে বসবে, আল্লাহ তাআলা মুয়াজ্জিনদেরকেও মুখী মিম্বরের মধ্যে বসাইবে। কারণ নবীদের কাজ হলো কি করা? মানুষদেরকে ডাকা আল্লাহ তাআলা দ্বীনের দিকে। আর মুয়াজ্জিন যেটা অল্প বেতনের অধিকারী, স্বল্প বেতনের অধিকারী, যে মুয়াজ্জিনকে এলাকার সকলেই ধমকায়, বাচ্চা ছেলে পর্যন্ত মসজিদে আসে ধমকায়, এই হুজুর এখান দিয়ে টিকটিকির পায়খানা কেন, এখান দিয়ে যাও দেন না কেন, এখান দিয়ে এই সমস্যা কেন? বলে এই মুয়াজ্জিন নবীর মতো মর্যাদা রাখে। এই মুয়াজ্জিন নবীর মতো মর্যাদা রাখে, কারণ নবীর যে কাজের জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন নবীকে, মুয়াজ্জিনকেও আল্লাহ তাআলা ওই কাজ দিয়ে পাঠাইছে। মুয়াজ্জিনও এই কাজই করেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুয়াজ্জিনুনা ইয়াউমাল কিয়ামাতি আতওয়ালুন নাস আনাকা। যে কাল কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গর্দান সকলের থেকে উঁচু হবে। এখন কারো গর্দান যদি উঁচু হয়, আচ্ছা বলেন এটা কি সুন্দর দেখায়? গর্দান যদি উঁচু হয় এটা কি সুন্দর দেখায়? না, সুন্দর দেখায় না। কিন্তু পৃথিবীর মধ্যে একটা মানুষ যদি সবচেয়ে লম্বা হয়,
তার সবকিছুই যদি লম্বা হয়, সুন্দরভাবে যদি তৈরি করে, তার কি সুন্দর দেখাইবে না? তারই তো সুন্দর দেখাইবে। আল্লাহ তাআলা যদি কালকে আমাদের ময়দানে যত নবী, যত উম্মত পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা পাঠাইছেন, যত নবীদেরকে পাঠাইছেন, যত উম্মতদেরকে পাঠাইছেন, সমস্ত নবীদের থেকে, সমস্ত উম্মতদের থেকে আল্লাহ তাআলা যদি মুয়াজ্জিনকে যদি লম্বা বানাইয়া দেয়, তাহলে এটা কি সুন্দর হবে না খারাপ হবে? কতই না সুন্দর দেখা যাবে। তো ও সবচাইতে লম্বা, পুরা কিয়ামতের ময়দানের মধ্যে সবচাইতে লম্বা ব্যক্তি দেখা যাইতেছে যারা পৃথিবীর মধ্যে যারা ৫ ওয়াক্ত নামাজের আযান দিয়েছে। তাহলে পৃথিবীর মানুষ তাদেরকে দেখবে আর বলবো, হায় আল্লাহ, এদের এত মর্যাদা। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ তাআলা আমাকে একজন সাহাবী বানাইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতা বানাইছেন, আল্লাহ তাআলা আমাকে অনেক মর্যাদা দিয়েছেন। আমার কোনো আফসোস নাই, তবে আমার একটা আফসোস, আমার মন চায় রাসূলের কাছে একটা বিষয় দরখাস্ত করি, যেন আমার ছেলে হাসান হুসাইনকে যেন মুয়াজ্জিনের দায়িত্ব যেন দেওয়া হয়। কিসের দায়িত্বের কথা বলছে বলেন? মুয়াজ্জিনের দায়িত্বের কথা, ইমামতির কথা নয়, অন্য কোনো কথা নয়, রাষ্ট্রীয় কোনো দায়িত্বশীল নয়, রাষ্ট্রীয় কোনো দমসম্পদের দায়িত্বশীল নয়। শুধু কিসের জন্য? শুধুই বলেন আযান যেন দেয়। মুয়াজ্জিন এত দাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় 4 জন ব্যক্তি মুয়াজ্জিন হয়েছিলেন। একজন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার যে ব্যক্তির নাম হলো কি বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। বিলালের দাম সবচেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন বসছেন, বসে আলোচনা করতেছেন যে দিন দিন মুসলমান তো বাড়তেছে, এখন মুসলমান কিভাবে বাড়তেছে এবং মুসলমান বাড়ার পরে নামাজের যখন সময় হয় তো নামাজের জন্য কিভাবে ডাকা হবে। একজন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, শঙ্খ বাজানি হবে, হিন্দুরা যেরকম শঙ্খ বাজায় এরকম শঙ্খ বাজাইবে, তাইলে মানুষ চলে আসবে। আরেকজন বললেন যে না, আগুন লাগাইবে, তাহলে আগুন দেখে মানুষ চলে আসবে। আরেকজন বললেন যে না, একটা পতাকার উপর উঠাইবে, তো পতাকা দেখে চলে আসবে। এইভাবে একজন বললেন যে ঘন্টা বাজাইবে। রাসূল বললেন, তোমরা যা বলছো কিছু হলো ইহুদীদের কালচার, কিছু বিদুর্মীদের কালচার, কিছু হলো মুশরিকদের নাসারাদের কালচার, এগুলা আমরা গ্রহণ করতে পারি না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাতে স্বপ্ন দেখলেন আযানের যে বাক্যগুলো মুয়াজ্জিন বলে ঠিক কে যেন তেনাকে এটা শিখিয়ে দিয়েছেন। তো তিনি এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গতকাল রাতে এই শব্দগুলো দেখছি, কে যেন আমাকে শিখাইতেছেন নামাজের সময় যেন এগুলোই যেন বলা হয়। বাবা, অনেক সুন্দর। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কয়েকদিন পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, 20 দিন পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও আব্দুল্লাহ ইবনে যায়েদ যে শব্দটা দেখছে, আমিও হুবহু এই শব্দটা দেখছি। পানি পানি, আমিও এই শব্দটাই দেখছি। এটার পরে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এটা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে এই কথাটা তুমি আমাকে আগে কেন, আরো আগে কেন বললে না? তুমি আমাকে আরো আগে বলিতা। এটার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন, ডাকে বললেন, বেলাল, তুমি এই শব্দগুলা দিয়েই তুমি আযান দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা ফজর আযান, পৃথিবীতে সর্বপ্রথম যে আযান হয়েছে সেটা হলো ফজর আযান। যখন তিনি আযান দিলেন, বিকট একটা আওয়াজ শোনা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে বললেন, আজকে যে বিলালে যখন আযান দিয়েছিল, তোমরা কি বিকট কোনো আওয়াজ শুনছিলা? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ শুনছিলাম। বলে ইতিপূর্বে আর কখনো শুনি নাই। বললে, যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিয়েছে, আল্লাহ তাআলা আর সমস্ত আসমানের দরজা সহ আরশে আজিমের দরজা পর্যন্ত আল্লাহ তাআলা খুলে দিয়েছে। বিলালের আযানের আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। একজন মুয়াজ্জিন যখন আযান দেয়, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি শুধু বিলালই আজকে আযান দেওয়ার কারণে আরশে আজিম পর্যন্ত দরজা খুলে গেছে, নাকি আর কখনো খুলছে? রাসূল বলেন, আর কখনো খুলেন নাই। বলে যে এটা কি তাহলে কি প্রত্যেকদিন খোলা হবে না শুধু আজকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে এই আযান চলবে, মুয়াজ্জিনে আযান দিবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আরশে আজিমের দরজা খুলবে। তাহলে তানভীর সাদপুর দারুল উলুম মাদ্রাসা মসজিদেও যদি ছোট্ট একটা মুয়াজ্জিনে যদি আযান দেয়, এই আযানের আওয়াজও আরশে আজিম পর্যন্ত আল্লাহ তাআলা নিয়েছে। এবং হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আযানা সাবা সিনিনা, কোন মুয়াজ্জিন যদি 7 বছর যদি আযান দেয়, মুহতাসিবান, আল্লাহ তাআলার কাছে নেকি পাইবার নিয়তে, কুতিবা লাহু বারাআতুম মিনান নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন।
কোন মুয়াজ্জিন যদি আজান দেয় কিসের জন্য? শুধুই আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, শুধুই আল্লাহ তাআলাকে অর্জন করার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন, ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম করে দিবেন। 7 বছর কেউ যদি এরকম যদি লাগাতার দেয়, সুযোগ হয়, যদি কেউ যদি 7 বছরের সুযোগ না পায়, অল্প সময় দেয়, কিন্তু 7 বছরের আশা ছিল, আল্লাহ তাআলা তাকে দিতে পারে। এখন তখন যদি নেকির নিয়তে দেওয়া অর্থ কি? মানে বেতন পাইবে এই নিয়তে নয়, কিন্তু মুয়াজ্জিনেরা বেতনের নিয়তে দিবে না। মুয়াজ্জিন দিবে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, মুয়াজ্জিন দিবে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা তো আমাদেরকে বিবেকবান বানিয়েছে। মুয়াজ্জিন আল্লাহ তাআলাকে পাইবার নিয়তে দিবে, আমরা মুয়াজ্জিনের সংসারে ফিকির করব। তাহলে মুয়াজ্জিন জান্নাতের অধিকারী হবে, আর আমরা মুয়াজ্জিনের যখন আসবাবের ব্যবস্থা করে দিলাম, রিজিকের ব্যবস্থা করে দিলাম, পৃথিবীর মধ্যে এমন কি কোনো মুয়াজ্জিন আসেনি যে মুয়াজ্জিন তার মুসলিম ছাড়া জান্নাতে চাইবে? যে মুয়াজ্জিন এই কথা কি বলবে না কালকে আমাদের ময়দানে যে এরা আমার তো আসবাবের ব্যবস্থা করে দেওয়ার কারণে আমি মুয়াজ্জিনি করতে পারছি, আমি এদেরকে নিয়ে জান্নাতে যাব? আল্লাহ তাআলার কাছে সে সুপারিশ করার অধিকার রাখবে। এজন্য একজন মুয়াজ্জিনের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। তো মুয়াজ্জিনের বরদান আগের হাদিসে যেটা বলছি লম্বা হবে, এটার এক অর্থ আল্লাহ তাআলা তাকে লম্বা বানাইবে। দ্বিতীয় অর্থ হলো কিয়ামতের ময়দানে যত লোক আসবে সবচাইতে আল্লাহ তাআলা মর্যাদাময় বানাবেন মুয়াজ্জিনকে। তাহলে মুয়াজ্জিনের মর্যাদা সবচাইতে বেশি হবে, এজন্য তাকে মর্যাদাময় লেখা যাবে। 3 নম্বর হলো মুয়াজ্জিন আল্লাহ তাআলা নবীরা যেরকম আল্লাহ তাআলার নিকটতম হবে, মুয়াজ্জিনও আযান দেওয়ার কারণে আল্লাহ তাআলার নিকটতম হবে। তাহলে মুয়াজ্জিন যদিও জমিনের উপর চলে, তার মর্যাদা কোথায় পর্যন্ত? আল্লাহ তাআলা পর্যন্ত। এজন্যই মুয়াজ্জিন তার দাম অনেক বেশি। সাহাবায়ে কেরামদের মধ্যে আযানের ব্যাপারে আক্ষেপ ছিল। সাহাবায়ে কেরাম খুব আক্ষেপ করতেন, ইয়া রাসূলুল্লাহ আযানের এত মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযান আর মর্যাদা বুঝাইতে যায় বললেন, যখন মুয়াজ্জিন যখন আযান দেয়, আযানের আওয়াজ যতটুকু পর্যন্ত যায় ততটুকু পর্যন্ত যত গাছপালা, পাথর, জীব নির্জীব পদার্থ যা আছে, যেগুলোর জীবন আছে, যেগুলোর জীবন নাই, যত মাখলুকই আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে বানাইছেন, সমস্ত মাখলুকাত তার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। মুয়াজ্জিনের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবেন, এ ব্যক্তি ঈমানওয়ালা, এ ব্যক্তি মর্যাদাময়। মুয়াজ্জিনের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি। এবং মুয়াজ্জিন যে আযান দেয়, যে পর্যন্ত তার আযানের আওয়াজ পৌঁছে, মানুষ নামাজে আসুক বা নাই আসুক, 3 কিলোমিটার, 1 কিলোমিটার, 2 কিলোমিটার, এরকম যত দূর পর্যন্ত তার আযানের আওয়াজ যায়, এর ভিতরে যত লোক বসবাস করে, এই পরিমাণ নেকি এরা মসজিদে আসলে যে পরিমাণ নেকি হইতো, তার আযানের কারণে সেই পরিমাণ নেকির মালিক হয়ে যাবে, তার আসুক বা নাই আসুক। তাহলে একজন মুয়াজ্জিনের মর্যাদা কত বেশি। এজন্য মুয়াজ্জিনকে খুব গুরুত্ব দেওয়া উচিত। মুয়াজ্জিন এটা সাধারণ আমল নয়, এটা অনেক বড় আমল। সাহাবায়ে কেরাম এটা দেখে আশ্চর্য হলেন যে এত বেশি মুয়াজ্জিনের দাম। তো মুয়াজ্জিন তো আমরা যদি হইতে পারতাম, একটা মসজিদের কয়জন মুয়াজ্জিন হইতে পারে? এক মসজিদে 100 জন আপনার লোক আছেন, 150 জন লোক আছেন। এখন আযানের কথা শোনার পরে এরকম আযান দিলে জাহান্নাম থেকে মুক্তি পাবেন, জান্নাতি হয়ে যাবেন, তাহলে তো মুয়াজ্জিন সবাই হওয়া দরকার। ইমামেরা হইতে পারতাম না, সূরা কেরাতের কিছু বিষয় আছে, কিন্তু মুয়াজ্জিন তো সবাই হইতে পারে। তো মুয়াজ্জিন হওয়ার জন্য যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মুয়াজ্জিনের মর্যাদা তুলে ধরলেন, তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য আফসোসের বিষয়, তাহলে তো মুয়াজ্জিন সব লয়ে যেতেছে, মুয়াজ্জিন কি করতেছে? সব লয়ে যেতেছে, আমাদের কি হালত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আযান দেয়, মুয়াজ্জিন যখন আযান দেয়, আর আযানের সাথে সাথে মুয়াজ্জিন যে সমস্ত বাক্যগুলো বলে, তোমরাও যদি ওই পরিমাণ বাক্য বলো, তাহলে তোমাদেরকে মুয়াজ্জিন যে পরিমাণ নেকির মালিক হয়, আল্লাহ তাআলা তোমাদেরকে সেই পরিমাণ নেকির মালিক বানায় দেবে। তারা আযান দেওয়ার সাথে সাথে আমাদের কাজ কি কথা বলা না, আমাদের কাজ কথা বন্ধ করা। এবং হাদিসে পাকের মধ্যে আছে, এবং মাসার আমার শাইখ পীর মুর্শিদ হাফিজ মাওলানা মুস্তাফিজুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি এরকম আযানের গুরুত্ব দিতে যায় বললেন যে যখন আযান দেওয়া হয় তখন তিনি লালবাগ মাদ্রাসার ছাত্র, তো বললেন হাফিজ জিজুর রহমাতুল্লাহ আলাইহি তখন আসেন লালবাগ মাদ্রাসায়। তখন আমরা যখন এই হাজার হাজার শত শত ছাত্র যখন আমরা কোরআন শরীফ পড়তাম, তখন হাফিজ জিজুর জামানার মধ্যে বলে এখন বন্ধ। আযান দেওয়ার সাথে সাথে 600 700 বা 1000 মতো ছাত্র সকলেই কোরআন শরীফ বন্ধ করে দিতেন। হেফজখানার ছাত্ররা কোরআন শরীফ বন্ধ করে কি করতেন? আযানের জবাব দিতেন। তাইলে কোরআন শরীফ তেলাওয়াত থেকে আযানের জবাবের মর্যাদা কি অনেক বেশি।
তাহলে যে যে অবস্থার মধ্যে আছি তার সাধকার মধ্যে যদি থাকে সেখানে কথা বেশি গুরুত্বপূর্ণ না আজানের জবাব দেওয়া বেশি গুরুত্বপূর্ণ? আজানের জবাব দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদের সকলকে আজানের জবাব দেওয়ার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। দুই একটা সময় আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করে, আল্লাহ তাআলা কখনো এই দোয়াকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। সে সময়টা হলো আজান আর ইকামতের মাঝখানে। আজান আর ইকামতের মাঝখানে যখন বান্দা যে কোনো দোয়া করে তা আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন। এজন্য আজানের পরে যে আমরা দোয়া করি না, কি দোয়া করি? আল্লাহুম্মা বা'দিদ দাওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল কায়িমা কইনি। এই দোয়াটা কোনো ব্যক্তি যদি পড়ে, পড়ার পরে আপনি আপনার যে দোয়াটা প্রয়োজন, মনে করেন একটা কথার কথা, আপনার ছেলে বিদেশে ভিসার সমস্যা আছে, এই দোয়াটা পড়ার পরে আপনি আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ আমার ছেলের ভিসার সমস্যাটা আপনি দূর করে দেন। কে বলল আল্লাহ আমার চাকরি নেই, আল্লাহ আমার চাকরির ব্যবস্থা করে দেন। কে বলল আল্লাহ আমার মেয়ের বিবাহ হইতেছে না, আমার মেয়ের বিবাহের ব্যবস্থা করে দেন। কে বললেন আল্লাহ আমার ঘরে চাল নাই, ডাল নাই, আলু নাই, আপনি চাল ডাল আলুর ব্যবস্থা করে দেন। বলে যে যে কোনো দোয়া করে না কেন আল্লাহ তাআলা তার সমস্ত দোয়াগুলোকে কবুল করবেন। আল্লাহ তাআলা সব দোয়াগুলোকে আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা খাজানার মধ্যে কোনো অভাব আছে বলেন? কোনো অভাব নাই, কোনো অভাব নাই। সবচাইতে আমার আপনার কাছে সবচাইতে দামি কোন জিনিসটা বলতে পারবেন? আল্লাহ তাআলা যত নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন, আলু ডাল চাল তেল পেঁয়াজ স্বর্ণ হীরা জওহর যা আছে, সবচাইতে দামি কি বলেন? সবচাইতে দামি আমার আপনার কাছে যদি একটু চিন্তা করি, সবচাইতে দামি হলো নিঃশ্বাস। সবচাইতে দামি কি? নিঃশ্বাস। 1 মিনিট যদি বাতাস যদি ভিতরে না ঢুকে, আবার বাতাস যদি ভিতরে ঢুকে আর যদি 1 মিনিট পরে যদি বাতাস না বাইর হয়, তাহলে আমাকে মৃত ঘোষণা করা হবে। তাহলে এত দামি জিনিসটা আল্লাহ তাআলা কি আমাকে দিতেছে না? কখনো কি আল্লাহ তাআলাকে বলছেন আল্লাহ আমার নিঃশ্বাসটা ঠিক রাখেন, আল্লাহ আমার যেন বাতাসটা যেন নাকে দিয়ে ঠিক মতো ঢুকে, বাতাসটা যেন নাক দিয়ে যেন ঠিক মতো বাইর হয়, কখনো এই কথা বলছেন না? আমরা কখনো এই কথা বলিনি, অথচ এটা সবচেয়ে বেশি দাম। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এর চাইতে উত্তম দোয়া শিখিয়ে দিয়েছেন। সেটা হলো কি? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হায় আল্লাহ, পৃথিবীর মধ্যে আমি যতদিন থাকবো, এই দুনিয়ার মধ্যে আমি যতদিন থাকবো, যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আমাকে দান করেন। আয় আল্লাহ আখিরাতের জন্য যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আমাকে দান করেন। আর আপনার কাছে আমি জাহান্নাম থেকে পানা চাই। কয়টা কথা বলছি? মাত্র 3টা। পৃথিবীর যত কল্যাণ জিনিস আছে, ভালো জিনিস, সব ভালো জিনিসগুলো আমাকে দেন। আখিরাতে যা কল্যাণ কর তাই দেন, জাহান্নাম থেকে পানা চাই। আচ্ছা, আর কিছু যদি এই দোয়াটা কবুল হয়, আর কিছু দরকার আছে? আল্লাহ তাআলা এজন্যই আজানের পরে সবচেয়ে উত্তম হলো কোরআনে যে সমস্ত দোয়াগুলো আল্লাহ তাআলা শিখিয়েছেন, হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো আমাদেরকে শিখিয়েছেন, এই দোয়াগুলো পড়া। তাইলে বলেন, এখন চিন্তা করেন, আজকে যে সবে বরাত দিন যায় রাত্র, এই রাত্রির মধ্যে কি দোয়া করব? হয়রান অনেকে লম্বা মুনাজাত ধরে, 1 ঘন্টাও দোয়া শেষ না, অনেক দোয়া করে, কিন্তু এক কথাই দোয়া শেষ। এক কথাই কি? দোয়া শেষ। এজন্যই সবচেয়ে দোয়া কবুল হয়, যে দোয়াগুলো কবুল হয় সেগুলো হলো কোরআন ও হাদিসে যে সমস্ত দোয়াগুলো বর্ণিত আছে, এই দোয়াগুলো আজকে রাতে বেশি করবেন। এই দোয়াগুলো বেশি কি হয়? কবুল হয়। তো কথা চলতেছি যে কথা, যে মুয়াজ্জিন আযান দেওয়ার পরে আর ইকামত দেওয়া পর্যন্ত এই যে সময়টা, এই সময়টার মধ্যে দোয়া বেশি কবুল হয়। কিন্তু এই সময়টাই আমাদের থেকে বেশি উদাসীন। চা দোকানদারের মধ্যে ব্যস্ত, খেলাওয়ালার মধ্যে ব্যস্ত, যে যে দুনিয়ার কাজের মধ্যে থাকে সে ওই কাজের মধ্যে ব্যস্ত। অথচ আযান থেকে ইকামতের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে দোয়া করলে হওয়ার সময়। মনে করেন আমি মসজিদের মধ্যে আসলাম, মসজিদের মধ্যে আসার পরে দেখলাম যে 2 মিনিট আছে, 2 মিনিটে 2 রাকাত নামাজ পড়ার কোনো সুযোগ হয়? আর সুযোগ নাই। কমপক্ষে 3টা মিনিট তো লাগবে। এজন্য যখন সুযোগ নাই তখন মসজিদে বসে হাত তুলি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কারণ এই সময় দোয়া কবুল হয়। এই সময় কি হয়? দোয়া কবুল হয়। তাহলে মুয়াজ্জিনে আযান দেওয়ার পরে আযানের জবাব দিব, দোয়া কবুল করব, আল্লাহ তাআলা দোয়াকে কি করবেন? কবুল করবেন। আচ্ছা, মুয়াজ্জিন যে প্রত্যেক দিন যে ঘোষণা দেয়, যে কথাটা বলছিলাম, ও কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়বার বলেন আল্লাহ তাআলা? কি
চারবার আল্লাহ তাআলাকে আল্লাহু আকবার বলে ডাকে। কেন এই চারটা কথা বলেন? বলে যে মানুষকে আল্লাহ তাআলাকে যে বানাইছেন, চারটা জিনিস দ্বারা আল্লাহ তাআলা বানাইছেন। কয় জিনিস দ্বারা? চার জিনিস দ্বারা। কি কি? আগুন, পানি, হাওয়া, মাটি। চার জিনিস দ্বারা আল্লাহ তাআলা মানুষদেরকে বানাইছেন, এবং এই চার জিনিস নিয়েই দুনিয়া চলে। এই চার জিনিসের বিপরীতে দুনিয়া চলে না। তো আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে বলেন, এই ঘোষণা দিয়ে দাও, আগুনের কোনো শক্তি নেই। আগুনের কি নেই? শক্তি নেই। সবচেয়ে একমাত্র আল্লাহ তাআলাই বড়, আগুন বড় না। তোমরা যদি মনে হয় আগুন বড়, তো এটা ভুল করবা। দেখো আগুনের গুণ দেখো। লস অ্যাঞ্জেলস কিছুদিন আগে, আমেরিকার লস অ্যাঞ্জেলসে আমি জ্বালাই দিলাম, 7 দিন লাগাতার আমি আগুন লাগাই দিচ্ছি। পৃথিবীর কোন শক্তি পারে নাই এই আগুনকে নিভাইতে। দেখো আগুনের কি শক্তি। বলে মুয়াজ্জিন বলে এই কথা, আগুনের যে শক্তি তোমরা লস অ্যাঞ্জেলসের মধ্যে দেখছো, একবার সমুদ্রকে পর্যন্ত, সমুদ্রের পানিও এটাকে নিভাইতে পারে না। উপর দিয়ে হেলিকপ্টার থেকে পানি ডালছে, এটাও নিভাইতে পারে না। কাঁচা গাছও নিভাইতে পারে না। বালু দ্বারাই যে মানুষ যে আগুনকে নিভায়, বলে বালুও নিভাইতে পারে না। আগুনকে এরকম শক্তি কে দিয়েছেন? বলে আল্লাহ তাআলা দিয়েছেন। বলে আগুন বড় নয়, আল্লাহ তাআলাই বড়। যদি আগুন বড় হইতো বন্ধা দেওয়ার কথা হলো। ইব্রাহিমকে যখন নমরুদে যখন আগুনের মধ্যে পালাইছিল, তাকে জ্বালানোর জন্য, যেখানে উপর দিয়ে পাখি যেত, ওই পাখি পর্যন্ত পড়ে যায়, নিচে পড়ে যেত। কই ইব্রাহিমের তো একটা পশু জ্বালাইতে পারে নাই। আমি আল্লাহ তাআলা এই কথাই প্রমাণ করে দিলাম, আগুনের কোনো শক্তি নাই। সর্বশক্তি কার? সবচেয়ে বড় আল্লাহ তাআলা। বলে আগুন, পানি, তোমরা মনে করো পানি এটা অনেক বড় শক্তিশালী, যে পানি নূহ আলাইহিস সালামের জামানার মধ্যে সমস্ত মানুষদেরকে ডুবাই দিয়েছে। সমস্ত মানুষ ডুবে গেছে। কিছুদিন আগে নোয়াখালীবাসী দেখছে, নোয়াখালী এরকম ডুবে গেছে। ফেনীবাসী দেখলো, ফেনীবাসীও ডুবে গেছে। পানির এত শক্তি, এত ক্ষমতা, কোন ব্যক্তি পানিকে রোকাইতে পারে না। কোন ব্যক্তি পানিকে রোকাইতে পারে না। কারণ লিভারের মধ্যে যদি পানি জমে, তো বলে সে মারা যায়। সে কি করে? মারা যায়। তাহলে এরকম পানির এত শক্তি, কিন্তু আল্লাহ মুয়াজ্জিন বলেন এই কথা, পানির কোনো শক্তি নাই। শক্তি কার? একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহই সবচেয়ে বড়। পানি যদি শক্তি হইতো, তো দেখো কিছুদিন পানি ছিল, এখন ওই পানি কই? এখন তো পানি চলে গেছে। যে পানি লিভার মধ্যে ভাড়লে মানুষ মারা যায়, ওই মায়ের গর্ভের মধ্যে আমি পানি দিয়েছি। যদি মায়ের গর্ভের মধ্যে যদি পানি শুকিয়ে যায়, তাহলে বাচ্চা মারা যায়। তাহলে পানির যদি ক্ষমতা হইতো, পানির যদি শক্তি হইতো, তাহলে পানির মধ্যে বাচ্চা পড়লে বাচ্চা মারা যায়। ওই পানির মধ্যে তো আমি লালন পালন করলাম। পানির কোনো কি নাই? শক্তি নাই। তার আগুন, পানি, তোমরা মনে করো হাওয়ার মধ্যে শক্তি আছে না? বাতাসের কোনো শক্তি নাই। বাতাসের কি নাই? শক্তি নেই। বাতাসের যদি শক্তি থাকতো, তাহলে বাতাসই তো সবচাইতে বেশি ক্ষমতা দেখাইতেন। হ্যাঁ, বাতাসের শক্তি